সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত। সায়েন্স ল্যাবে ছাত্রলীগ যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। শিক্ষার্থীদের উপর হামলা করে মসজিদে ছাত্রলীগ কর্মী, তবু শেষ রক্ষা হলো না। রায় সাহেব বাজারে গুলিতে জবির আন্দোলনকারী 4 শিক্ষার্থী আহত। কোটা ইস্যুতে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার, জানালেন আইনমন্ত্রী। ধ্বংসাত্মক কাজ করলে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। কোটা সংস্কার আন্দোলনের পেছনে একটা মতলবী মহল আছে, যা বললেন ওবায়দুল কাদের। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা ছাত্রদলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত। রংপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। নিহত আবু সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন। তার পরিচয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম। আজ দুপুর 2টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখার সময় বিকেল 4:30 পর্যন্ত সংঘর্ষ চলছিল। দুপুরে সংঘর্ষে আহত হন আবু সাইদ। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক আশিকুল আরেফিন। সায়েন্স ল্যাবে ছাত্রলীগ যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। আর সরকার সমর্থক লোকজন অবস্থান করছেন ঢাকা কলেজ এলাকায়। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে সায়েন্স ল্যাব ও ঢাকা কলেজ নিউ মার্কেট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি চলছে। থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়াও নিচ্ছেন দুই পক্ষের লোকেরা। এ ঘটনায় এখন পর্যন্ত 16 জন আহত হয়েছেন। ঢাকা কলেজ ফটক অংশে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হাতে রামদা, রড, লোহার পাইপ, বাঁশ, কাঠের লাঠি নিয়ে অবস্থান নিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতেও লাঠিসোঁটা দেখা গেছে। শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান করে গতকাল শিক্ষার্থীদের ওপর চালানো হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছিলেন। এ সময় বেলা 2টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান। এখনও তাদের নেতাকর্মীরা ঢাকা কলেজ ও জিগাতলা এলাকায় অবস্থান নিচ্ছেন। শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়, সেখান থেকে এলিফ্যান্ট রোড এলাকা, সিটি কলেজ এলাকায় অবস্থান নিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিউ মার্কেট এলাকা থেকে আহত হয়ে বেলা 3টার পর থেকে পথচারী, শিক্ষার্থী, ছাত্রলীগ, কোটা আন্দোলনকারী সহ 13 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত ব্যক্তিরা ইটপাটকেল ও লাঠির আঘাত পেয়েছেন। শিক্ষার্থীদের ওপর হামলা করে মসজিদের ছাত্রলীগ কর্মী, তবুও শেষ রক্ষা হলো না। কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে মসজিদে আত্মগোপনে গিয়েও রক্ষা পেলেন না ছাত্রলীগ কর্মী শিপলু। দুপুর 2টায় বিএম কলেজ মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের মসজিদে গিয়ে তিনি আত্মগোপন করেন। 2টা থেকে বিকেল 3টা পর্যন্ত শিক্ষার্থীরা ওই মসজিদ ঘেরাও করে রাখেন। পরে বিএম কলেজ অধ্যক্ষ ও কোতোয়ালি থানা পুলিশ এসে ওই ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে। তবে পুলিশের হাত থেকে ওই ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক মারধর করেন। পরে পুলিশ ওই ছাত্রলীগ কর্মীকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। আহত ছাত্রলীগ কর্মীর নাম মোহাম্মদ শিপলু। তিনি বিএম কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। রায় সাহেব বাজারে গুলিতে জবির আন্দোলনকারী 4 শিক্ষার্থী আহত। কোটা সংস্কারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলির ঘটনায় 4 শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল 3:30টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার আন্দোলনকারী শিক্ষার্থীরা
লাঠিসোঁটা হাতে নিয়ে রায় সাহেব বাজার অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী আন্দোলনকারীদের অভিযোগ, পুরান ঢাকার আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই গুলিবর্ষণ করেছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস, 17 ব্যাচের শান্ত, 17 ব্যাচের শিক্ষার্থী অনিক সহ 4 জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি জোনের এএসপি নজরুল বলেন, গুলির খবর শুনেছি, তবে আমরা এক গ্রুপেই মিছিল করতে দেখেছি, অন্য গ্রুপ দেখিনি। কোটা ইস্যুতে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার, সাফ জানিয়ে দিলেন আইনমন্ত্রী। কোটা সংস্কারের বিষয়ে সরকার সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে কোনো কিছুই করবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, আমরা সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করব। যেহেতু বিষয়টি আদালতের কাছে গেছে, সরকার স্বভাবতই অপেক্ষা করবে। আদালতের রায়ের পর সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বিচারহীনতায় বাংলাদেশ, বেআইনি আইন, ইনডেমনিটি ও কারারুদ্ধ জননেত্রী শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ধ্বংসাত্মক কাজ করলে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, চাকরিতে কোটা নিয়ে আন্দোলন করা হচ্ছে, তা নিয়ে বলার কিছু নেই। কিন্তু তারা যদি ভাঙচুর করেন, কারো পরামর্শে নেতৃত্বে ধ্বংসাত্মক কাজ করেন, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। তিনি আরো বলেন, ধ্বংসাত্মক কিছু করলে, জনদুর্ভোগ সৃষ্টি করলে, রক্ত ঝরালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজটি করবে। তাদের প্রতি তাই নির্দেশ দেওয়া হয়েছে। যেখানেই ভাঙচুর হবে, রক্তপাত হবে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব পালন করবে। কোটা সংস্কার আন্দোলনের পেছনে একটা মতলবী মহল আছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পেছনে একটা মতলবী মহল আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বর্তমান সরকারকে উৎখাত করার জন্য দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যকেও বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। আদালতের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। এসবের পেছনে একটা মতলবী মহল আছে। আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ছাত্রলীগকে দোষ দেওয়া যেন ফ্যাশনে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, পত্র পত্রিকায় যা দেখতে পেলাম, তাতে ছাত্রলীগকে দোষ দেওয়া যেন ফ্যাশনে পরিণত হয়েছে। সব দোষেই যেন নন্দ ঘোষ ছাত্রলীগের। অথচ এই হামলায় ছাত্রলীগের 500 জন আহত হয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় নেতা আছেন 20 জন, 2 জন গুলিবিদ্ধ রয়েছেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা ছাত্রদলের। কোটা আন্দোলনের দাবির সফল বাস্তবায়নে সাধারণ শিক্ষার্থীদের পাশে আজ থেকে সর্বাত্মকভাবে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার সাধারণ শিক্ষার্থীদের উপরে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নির্মম হামলার পর আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশের ইতিহাসে 15 জুলাই একটি কালো অধ্যায় হয়ে থাকবে। জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই আন্দোলনে সবসময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে।